হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো প্রিয় ভিউয়ার্স, আজকে আমি চলে আসলাম রাজধানী ঢাকার সবচেয়ে পুরনো একটি গাড়ির হাটে। আপনারা যারা সেকেন্ড হ্যান্ড গাড়ির দামে একদম ফ্রেশ গাড়ি কিনতে চাচ্ছেন তাদের জন্যই আজকের আমার এই ভিডিওটি। গত 1999 সাল থেকে প্রায় 22 বছর ধরে এই হাটটি এখানে নিয়মিত বসছে। এই হাটটি প্রতি শুক্রবার সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত এখানে বসে। এই কার হাটটির ঠিকানা হলো মানিক মিয়া এভিনিউ রাস্তায়, রাজধানী উচ্চ বিদ্যালয়ের মাঠে, মানে সংসদ ভবনের ঠিক অপোজিট পাশে আপনার এই গাড়ির হাটটি প্রতি শুক্রবার সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত দেখতে পাবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো প্রিয় ভিউয়ার্স, আজকে যে প্রথম গাড়িটি আপনাদের দেখাতে যাচ্ছি তা হলো টয়োটা এক্সিও 2008 মডেলের 1300 সিসির একটি গাড়ি, এবং এই গাড়িটি রেজিস্ট্রেশন করা হয়েছে 2008 সালে। এই গাড়িটি দেখতেই পাচ্ছেন এখন পর্যন্ত একদম ফ্রেশ রয়েছে, এবং এই গাড়িটির আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে প্রায় 9,80,000 টাকার মতো। আপনি তাদের সাথে দামাদামি করে এখান থেকে যে কোনো একটি গাড়ি কিন্তু আপনি কিনতে পারবেন। এটা একটা আস্কিং প্রাইস আপনাদের বলে দেওয়া হচ্ছে। আপনি তাদের সাথে নেগোসিয়েশন করে একটি দাম এনে তারপর আপনি এখান থেকে যে কোনো গাড়ি কিন্তু সবসময় কিনতে পারবেন। এই গাড়িটা টয়োটা এক্সিও 2008 মডেলের 1500 সিসির একটি হোয়াইট কার্ড, এবং এই গাড়িটার রেজিস্ট্রেশন করা হয়েছে কিন্তু 2014 সালে। এই গাড়িটিতে কোনো প্রকার স্ক্র্যাচ নেই। আপনি এখন পর্যন্ত দেখতেই পাচ্ছেন এই গাড়িটি কিন্তু একদম ফ্রেশ, এবং এই গাড়িটির আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 12,65,000 টাকা। আপনারা যারা একটু কালারফুলের মধ্যে স্মার্ট কার খুঁজছেন তাদের জন্য ব্লু কালারের অ্যাট্রেজ 2016 মডেলের গাড়িটি বেস্ট। এটি 1200 সিসির একটি গাড়ি, এবং এর রেজিস্ট্রেশন করা হয়েছে কিন্তু 2017 সালে। এই গাড়িটি উপরে যেমন দেখতে স্মার্ট, তেমন ভিতরেও গাড়িটির একটি এলিগেন্ট পেপার রয়েছে। এই গাড়িটির আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 13,90,000 টাকা। এরপরের গাড়িটি হচ্ছে টয়োটা এলিয়ন 2011 মডেলের একটি গাড়ি, এবং এই গাড়িটির রেজিস্ট্রেশন করা হয়েছে কিন্তু 2014 সালে। এটি 1500 সিসির একটি হোয়াইট কার, এবং এই গাড়িটির আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 17,95,000 টাকা। যদিও এই গাড়ির প্রাইসগুলো যে এখানে দেওয়া রয়েছে এই সবগুলো প্রাইসই কিন্তু আপনি নেগোসিয়েশন করে তাদের সাথে নেগোসিয়েশন করে কিন্তু এখান থেকে যে কোনো গাড়ি আপনি কিনতে পারবেন। এই প্রাইসগুলো কিন্তু অবশ্যই কম হবে, এটি তারা একটি আস্কিং প্রাইস চাচ্ছে। এরপর আমরা যে গাড়িটি দেখব তা হলো টয়োটা প্রিমিও 2011 মডেলের। এই গাড়িটি একদম ফ্রেশ কন্ডিশনে কিন্তু এখন পর্যন্ত আছে। একদম টায়ার থেকে শুরু করে স্টিয়ারিং পর্যন্ত সব কিছু একদম নতুন। এই গাড়িটির রেজিস্ট্রেশন করা হয়েছে কিন্তু 2016 সালে, এবং এটি 1500 সিসির একটি গাড়ি। এই গাড়িটির আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 19,85,000 টাকা। এখন আমি আপনাদের যে গাড়িটি দেখাচ্ছি তা হলো নিশান সানি 2009 মডেলের 1300 সিসির একটি গাড়ি। এই গাড়িটির রেজিস্ট্রেশন করা হয়েছে 2010 সালে, এবং এই গাড়িটির আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 7,95,000 টাকা। এখন আমরা যে গাড়িটি দেখছি তা হলো টয়োটা ফিল্ডার 2004 মডেলের 1500 সিসির একটি গাড়ি, এবং এই গাড়িটির রেজিস্ট্রেশন করা হয়েছে 2010 সালে। এই গাড়িটির আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে কিন্তু 10,35,000 টাকা। তো প্রিয় ভিউয়ার্স, এই কার হাটে কিন্তু প্রচুর পরিমাণ গাড়ি রয়েছে। সবগুলো রিভিউ তো আর একটি ভিডিওতে দেওয়া কখনোই সম্ভব নয়, তাই আপনারা প্রতি শুক্রবার এই কার হাটে এসে নিজের পছন্দ মতো যাচাই বাছাই করে তারপরে একটি ডিসিশন নেবেন। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। কোনো কিছু জানার থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন, আর আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।